সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন। এই ভিডিওটা দেশবাসীর জন্য না, শুধু আমার পরিচিত যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী। তবে শুভাকাঙ্ক্ষী বলতে কিন্তু মানুষ শুধু মিত্রকে বোঝায় না, শত্রুকেও বোঝায়। কারণ আমার বাবা কইতো কালের ঘরে আইসেই মানুষের শত্রু হয়, জম্বু ঘরে না আসলে মানুষের শত্রু হয় না। আর মানুষ যখন মারা যায় তখন শত্রু মিত্র কিছুই থাকে না। তো আমার শত্রু মিত্র যাই কোন এক কথা, আমার পরিচিত যারা তাদের জন্য আমি প্রায় সময় একটা কথা বলতাম, ভগবানের ঘর মন্দির সেটা ভাঙিয়া যায় তুফান আইলে, মানুষের ঘরে মানুষের বাচ্চা হয়, কুকুরের ঘরে কুকুরের বাচ্চা হয়। সব কিছু একটা প্রাকৃতিক নিয়মে চলে। তো এত মানুষ বিশাল আঘাত পায়। ব্রাহ্মণের ঘরে জন্ম লইলে মানুষ পুণ্যবান হয়, বেশ্যাপাড়ায় জন্ম লইলে পাপী হয়। কারণ যারা বেশ্যাপাড়ায় জন্ম লইবে এটা তো শাস্ত্র শিখব না, যে এটা কি ভগবানের দ্বিচারিতা না? এই প্রশ্নটা অনেককেই করতাম, কইলে আবার একটু মুচকি হাসতাম। তো অনেকে কইতে উত্তরটা আমার জানা আছে। তো উত্তরটা আমার কাছে জানা আছে কি না সেটা আমি জানি না। তবে আমি কিন্তু ব্রাহ্মণ কুলের সন্তান না। সনাতনী হিসাবে ক্ষত্রিয় ধরা যায়, কারণ আমার পূর্বপুরুষ সিন্ধু নদ থেকে আইছে। আবার বংশ যেহেতু জমিদার, কাজেই জমিদারকে আমি তো মারামারি পারাপারি ভালো মানুষ আসলো না, কারণ জমিদারি লেগে এরা অনেক কিছু করতো। আমার বাবা একটা কথা কইত, ঈশ্বর অনুভব্য বিষয়। যদি তুমি বিরূপ পরিস্থিতিতে থাকিয়াও স্বরূপ অনুভব করো, তবে জানবা তোমার দিকে ঈশ্বর সদয়। আর ঈশ্বর তোমার ডাক শুনছে কিনা সেটার কিছু সংকেত তুমি বুঝবা, কারণ ঈশ্বর যে দেখে সে কাউকে ঈশ্বর দেখাইতে পারে না। ব্যাপারটা অনেকটা এমন, স্বপ্ন দেখা যায় কিন্তু স্বপ্ন দেখারই যায় না। আপনি স্বপ্ন দেখতে পারেন কিন্তু এই স্বপ্নটা আরেকজনকে দেখাইতে পারবেন না। তো আমি সাধারণ পর্যন্ত তেমন কিছু জানি না, তেমন অনেক ক্লুয়ের কারণেই লাইফটা পাগলের মতো কাটাইছি। দেখা গেছে এই ব্যবসা ধরছি, ব্যবসা ছাড়ছি, যখন মনে যারা চাইছি এটাই করছি। তো আমার বাবা একটা কথা কইছিল, তুই যদি ন্যায়ের পথে থাকতাম কখনো বিশাল আঘাতপ্রাপ্ত হস, আর তুই যদি প্রকৃত লক্ষ্যে অটুট থাকস তবে ঈশ্বর তোর কথা শুনতে বাধ্য। আর জীবনের যত ভয়ঙ্কর পরিস্থিতি আসুক, সত্য ত্যাগ করিস না, প্রয়োজনে নিজেকে গোপন করিস। তো আমি কিন্তু আমার নিজের বিচার নিজে করার জন্য তাণ্ডব লেখা শুরু করছিলাম 2020-এর শেষে। কারণ আমি যদি সৎ হই তবে তাহার প্রমাণ উঠবে, আর আমি যদি ব্যর্থ হই তবে সেইগুলো তামাশা হিসাবে গণ্য হবে। তো এখন পর্যন্ত আমি আমার এই বিচারের রায়টা বুঝতেছি না। কেন বুঝতেছি না? তাণ্ডব লেখার সময় একটা কথা কইছি, খেলছি খেলা আড়াই কুটায়, ভিজলাম যেতায় পরমে খায়। তার মানে জীব যদি পরমের সান্নিধ্য লাভ হয় তাহলে কিন্তু সেই জীব পূর্ণাঙ্গ হয়ে যায়। কিন্তু আমি দেখা গেছে এর কিছুদিন পরেই হাত একটা টুন্ড হয়ে গেল, শরীরটা ফুচে গেল, শরীরটা পুজবে রইল, বাস মুখেও আশা করেনি। তার মানে আই এম ফেইলার। কিন্তু সবাই যখন ত্যাগ করলো আমার আমি মরে যাবো গা, কারণ মরার তো একটা প্রস্তুতি লাগে। কারণ যারা আমার শুরুতে দেখছেন কি সুন্দর একটা মিষ্টি কুমড়ার মতো চেহারা আসলো, পুজ মুজ ভাইরিয়া শরীর থেকে দেখা গেছে মুখ দুই থেকে দাঁত পেরে গেছে। তো তখনও সিগারেট খাইতে খাইতে কইছি আমি খেলা শেষ না করে মনে হয় মরতাম না। তো রহস্যময় বাস্তবের সত্য আমি কিন্তু এখন এই ভিডিওটা বানাইতেছি। তো এখন আবার চাঙ্গ হয়ে যেতেছি।
কেমন জানেন? এই যে দেখেন আঙুলটি হালকা হালকা লড়ে, আগে তুই লড়তই না, তো মালিক সাহেব তো খারাই দিতেছে। তো আবার আমি সফল কিন্তু এটাও কিন্তু বুঝতেছি না। কিন্তু আমি প্রায় জায়গাতে একটা কথা বলতাম, গৌতম মুনির জন্য যদি যুগ নির্ধারণ হয়, আমার জন্য তবে কেন বলি নয়। আবার প্রায় সময় একটা কথা কইতাম, যদি মহাভারতের আবিষ্কার এক ব্যক্তি করে, নারায়ণকে আনে সে, আবার সে দেয় ছেড়ে, আমার জন্য সামান্য কিছু তবে কেন নয়। তো লেখাগুলো যারা আমার 1000-এ পড়ে পড়ে গেছেন এর মধ্যে বুঝতেছেন। তো যদি লেখাগুলো সফল হয়, তাহলে আমি আমার মৃত্যুর পরেও সৎ। আর যদি লেখাগুলো ব্যর্থ হয়, তবে আসলে আমি একটা ধোঁকাবাজ। এই ভিডিওটা টাইম লাইনে রেখে দিন, যারা আমার পক্ষে থাকবেন। এই আমি মরার পর আবার আমার পক্ষে অনেক লোক বাইরে এটা আমি জানি। কারণ আমার বাপে আর একটা কথা কইতো, আবুরে ভালো মানুষ কারে কয়, মরলে যারা ভালো হয়, আর ভালো মানুষ কারে কয়, জিন্দা থাকতে যারা খারাপ হয়। তো এই ভিডিওটা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন টাইম লাইনে রেখে দিন। কেননা আমার মামার বাড়ি হলো কিশোরগঞ্জ, তারা দোতলা বাড়ি, যারা আমার ঘনিষ্ঠ লোক তারা জানেন। কিশোরগঞ্জ জেলাটা ছিল একটা শান্তিপূর্ণ, একে অপরের সৌহার্দ্য, সামাজিক সমৃদ্ধি বৃদ্ধি। তো গতকালকে একটা পোস্ট দেখলাম, হামিদ সাহেবের বাড়িতে আগুন জ্বলছে। ব্যাপারটা খুবই দুঃখজনক। উনি স্বাধীনতার পর হইতে ওনার ফেইলার রেকর্ড নাই এক। দ্বিতীয়ত ফখরুদ্দিনের আমলও বেড়ার তদন্ত করে দেখলো বেড়ার কোনো দুর্নীতি নেই। তো ওনার বাড়ি হলো ইতনামিরামন এলাকা, তো দোতলা বাড়ি। উনি মনে হয় গেছেন, আর আমি ব্যক্তিগতভাবে ওনার যে প্রেস ক্লাব এর পাশের বাড়িতে যাওয়া আসা ছিল, তো ওদিকে হলো একসাথে আওয়ামী লীগ। তো কোনো এক আওয়ামী লীগের কর্মীর আমি কইছিলাম, মামা লাখ টাকা 2 কোটি 10 টাকা, পাগলে যদি শিক্ষার পারে আগুন এমনি এমনি জ্বলে। আমার মামারা এখন ভালো অবস্থানে নাই। ব্যাপারটা আমার চেয়ে সবচেয়ে লজ্জার এবং দুঃখের এবং ঘৃণার, কিন্তু আমার আত্মতৃপ্তির। কারণ সত্য প্রতিষ্ঠিত হইতে তো কিছু ভাঙবেই। আর এমন পরিস্থিতিতেও যদি আমি ঠিকানাবিহীন থাকি, তবে অবশ্যই সবার একটা কাজ করা উচিত, সিলেট বিভাগীয় অঞ্চলের লেনদেন সাবধানে করা। কারণ আমার লেখার প্রভাব ওদিকে বেশি করার কথা। সবাই ভালো থাকেন। কারণ আমার কবিতার লেখা বা কালের আহ্বান কেন কী কারণে, যারা আমার সাথে চলছেন তারা জানেন। কারণ আমার ভিতরে কিছু নাই, আমার ভিতরে খালি একটা জিনিসই আছে, এটা হলো আমার মনে আমার পেটটা কাটলে পরে ধোঁয়া বাইরে যেমনি সিগারেট খাই, সেটা আমিও জানি আমার ফ্যানের ভিতরে ধোঁয়া আছে আর কিছু নেই। তো যারা আমার শুভাকাঙ্ক্ষী না টাইম লাইনে রেখে দিন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। সবাই ভালো থাকেন।